রক্ষাটা বাহিনী বাংলাদেশে কারা, এটা যদি নাও বলা হয় মানুষ জানে। ঠিক আছে, 16 বছর যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সংগঠক হিসাবে, পরিকল্পনাকারী হিসাবে ভূমিকা রেখেছেন, জননেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেসব কটূক্তি, ষড়যন্ত্র এবং অমর্যাদাকর বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এই সঙ্গে মহান বিশেষকে বলতে চাই, নির্বাচন হলে বিষয় না, বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ে তার জায়গা হয়ে গেছে, মনে তার জায়গা হয়ে গেছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, দেশ নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার পরে এই দেশের সব থেকে জনপ্রিয় নেতা হিসাবে যিনি ইতিমধ্যেই সমন্বয় সহযোগ্যতায় জায়গা করে নিয়েছেন, তিনি আছেন জনাব তারেক রহমান। আমার নেতা বলে বলছি না, বাংলাদেশের যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন তিনি কতটা শ্রদ্ধার পাত্র, কতটা গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়াতে তার অবদানের কথা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বন্ধুরা, আমরা জানি মিরপুর হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে সেটা নির্মম, নির্দয়, ভয়ঙ্কর এবং এটি পরিকল্পিত। আপনারা জানেন, এর ভিডিও দেখে বুঝবেন যারা ভিডিও করেছে তাদেরও হাতে একটু কাঁপে না, তারাও গিয়ে এটা বাধা দেয় না। ওখানে যেসব মানুষ উপস্থিত ছিল তারা অবাক বিস্ময়ে এই ভিডিওকারীদের দিকে তাকিয়েছে। এই ভিডিও এডিট করা হয়েছে এবং এই ভিডিও দুদিন পরে প্রকাশ করা হয়েছে। তার আগে আমরা জানি খুলনাতে একটা হত্যাকাণ্ড সংঘটিত এবং তার রক কেটে দেওয়া হয়েছে। এবং রক কাটা বাহিনী বাংলাদেশে কারা, এটা যদি নাও বলা হয় মানুষ জানে। ঠিক আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা কত মানুষকে হত্যা করেছে এই রক কেটে, সেটাও আপনারা জানেন। বন্ধুরা, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল এখন, আমি যদি নাম নাও বলি এক কথায় সবাই বলবে সেটা বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের নেতা জনাব তারেক রহমান যখন নির্বাচনের কথা বলছেন, মানুষের গণতন্ত্রের কথা বলছেন, মানুষের অধিকারের কথা বলছেন, তার কর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার কথা বলছেন, তখনই তার বিরুদ্ধে বিশেষ যাদের নির্বাচনে গেলে কোনো ভবিষ্যৎ না, তারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে চায়। নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কি হবে তারাও জানে, দেশবাসীও জানে, বিশ্ববাসীও জানে। সেই জন্যে নতুন নতুন ঘটনা, নতুন নতুন পরিস্থিতি তৈরি করে পক্ষান্তরে তারা নির্বাচনকে ঠেকাতে চায়।